আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতেছি যেটা দিয়ে মানে 1 প্লেট ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে, আপনি টেরই পাবেন না। আর অন্য কিছু নেওয়ার প্রয়োজন হবে না। তো এখানে আমি ডাটা, কই, তারপর হচ্ছে আলু এবং পেঁয়াজ, আহ, ইচ্ছা মতো মরিচ কুচি, মানে এই তরকারিটা একটু ঝাল ঝাল হবে যেহেতু হাতে মাখা। আমি যেভাবে ঠিক করতেছি সেম প্রসেসিংয়ে করবেন। টমেটো এবং এখানে একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়োটা দিলে এত টেস্ট হয়, গ্রানটা খুবই ভালো। তো এটা আমি করতেছি সামুদ্রিক বাইলা মাছটা দিয়ে। তো বাইলা মাছে কিন্তু কাটা, যে কাটাগুলা বা মাথার যে কাটাগুলো, এগুলো কট কট করে টাইপের, এই কাটাগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি আমরা। তার জন্য আমি একটা খুব ইজি একটা টেকনিক বের করেছি যেটা তাৎক্ষণিকভাবে মাথায় চলে আসছে। কাটাগুলো বেছে দেন হচ্ছে আমি জাস্ট মাছগুলো ছেড়ে একদম ঝুরি ঝুরি একটা ভাজা ভাজা করে ফেলবো। আর এই তরকারিটা খেতে এতটা টেস্টি হবে, মানে রান্না করার আগে জানতাম টেস্ট হবে, কিন্তু এতটা টেস্ট হবে সেটা ভাবতে পারিনি। খুবই মজা হয়েছে, খুবই এমনি হয়েছে। এটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এবং অন্য কোনো আদার্স তরকারি আমার প্রয়োজন হয়নি। মানে কি বলবো, খুবই মজা ছিল। এই গরমের ভিতরে, তীব্র গরমের ভিতরে কলিজা ঠান্ডা করে একটা রেসিপি। যারা হচ্ছে এরকম পাঁচমিশালি তরকারি খেতে পছন্দ করেন এবং গুঁড়া মাছ পছন্দ করেন, ঠিক তাদের জন্য এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ছিল আজকে আপনাদের সাথে ছোট্ট একটা রেসিপি। নিশ্চয়ই পরবর্তীতে কোনো একটা ভালো কিছু রেসিপি দিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাবো। আর যদি ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।